বন্ধুরা, আপনাদের কি মনে আছে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পালবাবু একবার বলেছিলেন কোনো একটি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে যে আসন্ন প্রাইমারির যে ইন্টারভিউ হতে যাচ্ছে সেখানে শূন্যপদ প্রায় 20,000-এর মতো হতে পারে। এটা তিনি ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট একটি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন। এবং তারপরে আমরা দেখতে পাই যে 2022-এর টেট পাস প্রার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিলেন। তাদের মূল দাবি ইন্টারভিউর নোটিফিকেশান বের করতে হবে, তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি 50,000 দিতে হবে। এই নিয়ে কিন্তু একটি জোরালো দাবি তারা তুলেছিলেন এবং এই দাবিটা শুধু একদিন নয়, বেশ কয়েকবার তারা রাস্তায় নেমেছিলেন এবং এই দাবিটা তুলেছিলেন যে 50,000 ভ্যাকেন্সি রাখতে হবে। এবং তারপরে আমরা কি দেখলাম যে গত 10ই ডিসেম্বর 2024 সালে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় এক প্রশ্নোত্তর পর্বে বললেন যে প্রাইমারির জন্য ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে 5,635। আর এই কথাটি শুনে 2022-এর টেট পাস প্রার্থীদের সঙ্গে বাকি টেট পাস প্রার্থীরা হতাশায় ভেঙে পড়েন। যেখানে তারা 50,000 ভ্যাকেন্সির দাবি তুলছিলেন, সে জায়গায় 50,000 তো দূরের কথা, 10,000ও নয়, মাত্র 5,635টি ভ্যাকেন্সির কথা বলছেন মাননীয় ব্রাত্য বসু। তাহলে কি পর্ষদ সভাপতি যে 20,000 ভ্যাকেন্সির কথা বলেছিলেন সেটা ভুল, না মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলছেন 5,635টি ভ্যাকেন্সি রয়েছে সেটা ভুল? ব্যাপারটি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে উন্মোচন করার জন্যই আসলাম। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমাদের চ্যানেলে আমি ভিডিও করে বলেছিলাম যে 2022-এর টেট পাস প্রার্থীদের ভ্যাকেন্সি 15 থেকে 20,000-এর মতো রয়েছে এবং কি গতকালকের ভিডিওতেও আমি বলেছি 15,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মাসখানেক আগেই শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে প্রাথমিকের ভ্যাকেন্সি 5,635টি। তাহলে কেন আমি 15,000 বলছি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? না বন্ধুরা, আপনারা দেখেছেন যে আমি দীর্ঘদিন থেকে যে শিক্ষকতা করছি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি, তাতে আমি একটি খবর পেয়েছি যে 15,000 এর কিছু বেশি বা কম ভ্যাকেন্সি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ আপনারা অনেকেই জানেন যে প্রাথমিকে কিন্তু পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ছাত্র শিক্ষক রেশিও অনুযায়ী অ্যাডিশনাল ভ্যাকেন্সি কিছু ক্রিয়েট হয়েছে এবং তার ফলে 15,000 প্লাস ভ্যাকেন্সি তৈরি হয়েছে। অথচ শিক্ষামন্ত্রী কেন বললেন তাহলে 5,635টি? বন্ধুরা, একটু ব্যাপারটি বোঝার চেষ্টা করুন। আমাদের পর্ষদ সভাপতির দ্বারা যে একটি ইঙ্গিত 2022-এর টেট পাস প্রার্থীরা পেয়েছিলেন যে 20,000 ভ্যাকেন্সির মতো ভ্যাকেন্সি থাকতে পারে এবং তার ফলে তারা যে 50,000 ভ্যাকেন্সির দাবি তুলছিলেন, যদি নোটিফিকেশানে 20,000 ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু 2022-এর টেট পাস প্রার্থীদের মন ভরবে না। কারণ তারা কল্পনা করে রেখেছে 50,000 ভ্যাকেন্সি, 50,000 না হলেও 40,000 বা 35-30,000 তো হবেই। অন্যদিকে যদি 5,000 ভ্যাকেন্সির কথা বলা হয় আর 5,000 ভ্যাকেন্সি বলে যদি 10,000 ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকেই খুশি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এক ধরনের সাইকোলজি। 20,000 ভ্যাকেন্সি বলে যদি 20,000 ভ্যাকেন্সি দেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু প্রার্থীদের মন ভরবে না। অন্যদিকে 5,600 ভ্যাকেন্সি বলে যদি 10,000ও ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়, 15,000 তো দূরের কথা, 15,000 দিলে তো খুবই ভালো, 15,000 বা 10,000 ভ্যাকেন্সি দেওয়া হয় তাহলে কিন্তু প্রার্থীরা আনন্দে গদগদ হয়ে যাবে। এটা কিন্তু এক ধরনের সাইকোলজি। তাই প্রার্থীরা যে 50,000 ভ্যাকেন্সির দাবি নিয়ে আন্দোলন করেছিল তাদের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্যই কিন্তু এই 5,635টি ভ্যাকেন্সির কথা বলেছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ এই চ্যানেলটা আমার আপনার সবারই মত প্রকাশের একটি স্বাধীনতা রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি প্রত্যেকেরই কমেন্ট রিড করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।